পার্টিকেল ডিনামিক্স থেকে একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম। তো দেখো এখানে বলছে যে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ এলিভেশন 2 আলফা। অ্যাঙ্গেল অফ এলিভেশন 2 আলফা দেওয়া আছে। আফটার t সেকেন্ড it appears at an angle of elevation alpha. t সেকেন্ড পরে তার অ্যাঙ্গেল অফ এলিভেশনটা হয়ে গেল আলফা। From the same point its initial velocity was, মানে যে ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে ছোড়া হয়েছিল সেই ইনিশিয়াল ভেলোসিটিটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা বুঝতেই পারা যাচ্ছে যে এটা হচ্ছে মোশন অফ প্রজেক্টাইল আর প্রজেক্টাইল মোশন থেকে আমরা একটা প্রবলেম সলভ করতে চাইছি। তো দেখো আমরা যদি ধরে নিই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন, যেখান থেকে ছোড়া হচ্ছে সেটা হচ্ছে অরিজিন। তো পার্টিকেলটাকে যখন আমরা ছুটছি অ্যাঙ্গেল অফ এলিভেশন ছিল 2 আলফা, দিস ইজ 2 আলফা। এখানে আমরা একটা ট্যানজেন্ট টানলাম। আমরা জানি কি ইনিশিয়াল ভেলোসিটি কি করা হয় না প্রজেক্টাইলের যে মোশন বা পাথ তার ট্যানজেন্ট অ্যালং দ্য ট্যানজেন্ট দেওয়া হয়। তো এই যে ট্যানজেন্টের সাথে এক্স অ্যাক্সিসের যে অ্যাঙ্গেল এটা হচ্ছে 2 আলফা, বিকজ অ্যাঙ্গেল অফ এলিভেশন ইজ 2 আলফা। তো ইউ যখন আমরা দেখতে পাচ্ছি যে ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি গিভেন, সো আমরা কি জানি যে এর কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস ইজ গিভেন বাই ইউ cos 2 alpha and component along y axis is u sin 2 alpha, because this is 2 alpha and this is pi by 2 minus 2 alpha, pi by 2 minus 2 alpha। তো আমরা জানি কি যে কোনো দিকের যে কম্পোনেন্টকে যখন রিজলভ করব ভেলোসিটি ইনটু cos of this angle, so cos of pi by 2 minus 2 alpha, this is sin of 2 alpha। এবার দেখো আমরা ধরে নিচ্ছি যে ও পয়েন্ট থেকে স্টার্ট করে পার্টিকেলটা পি পয়েন্টে পৌঁছলো। পি পয়েন্টে যখন পৌঁছলো টি টাইম পরে, এটা টি সেকেন্ড সময় লেগেছে, টি সেকেন্ড এখানে পৌঁছেছে। এটা আমরা কি করলাম না এটা একটা হরাইজন্টাল লাইন ড্র করে নিয়েছি। এখানে পার্টিকেলটার যদি আমরা একটা ট্যানজেন্ট টাইম একবারে সেম ট্যানজেন্ট অফ দ্য কার্ভ, এখানে কিন্তু অ্যাঙ্গেল অফ এলিভেশন বলা আছে আলফা। ক্লিয়ার? তো এখানে দেখো যে ফোর্স অ্যাক্ট করছে পার্টিকেলটার উপরে, তার কথা কিচ্ছু বলা নেই। তার মানে কি এখানে কোনো ফোর্স কাজ করছে না, কেবলমাত্র কি করবে যেটা ন্যাচারালি এমজি ডাউনওয়ার্ডস কাজ করবে মোশন অফ এ প্রজেক্টাইলের জন্য, সেটা কাজ করছে। হয়েছে? তো আমরা এই পজিশনটাকে ডিসক্রাইব করার আগে আমরা প্রথমে কি করব, ইকুয়েশন অফ মোশন ফাইন্ড আউট করব। তো ইকুয়েশন অফ মোশন আমরা যদি করি, ইকুয়েশন অফ মোশন, তো এখানে দেখো ইকুয়েশন অফ মোশন কি হয়, আমরা জানি যে প্রজেক্টাইলের ইকুয়েশন অফ মোশন আমরা দুটো পাবো, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন। সো এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন কি d2x by dt2, this is equal to 0 since there is no force acting along x axis, and d2y by dt2, this is equal to minus g, because আমরা যে ইকুয়েশন অফ মোশন লিখছি সেই ইকুয়েশন অফ মোশন গুলো পার ইউনিট মাসে লিখছি। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। ক্লিয়ার? এবার দেখো 1 নম্বর থেকে আমরা যদি ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু টি, আমরা কি পেয়ে যাচ্ছি dx dt, this is equal to constant c1, and 2 নম্বর থেকে যদি আমরা ইন্টিগ্রেট করি আমরা পেয়ে যাচ্ছি dy dt, this is equal to minus gt plus c2। ক্লিয়ার? এবার আমরা কি করব, ইনিশিয়াল যখন আছি এখানে হচ্ছে t equal to 0, x equal to 0, y equal to 0, because this is the origin, and initial velocity along x axis, this is the initial velocity, this is given by dx dt, and this is also dy dt। তো আমরা ইনিশিয়াল কন্ডিশন at t equal to 0 তে যদি এই কন্ডিশন আমরা অ্যাপ্লাই করি, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে this is u cos 2 alpha and this is c1, so c1 এর ভ্যালুটা আমরা কত পেয়ে গেলাম, c1 এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি u cos 2 alpha। সো এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি dx dt, this is u cos 2 alpha, and
এখানে যখন আমরা t ইকুয়াল টু 0 পুট করব dy dt ইকুয়াল টু u sin 2 alpha পুট করব c2 এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি u sin 2 alpha। ওকে, সো উই গেট dy dt this is minus gt plus u sin 2 alpha। এবার দেখো এরপরে যদি যখন আমরা ইন্টিগ্রেট করব এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x this is equal to u cos 2 alpha into t and plus another constant c3 integrating constant, and from here we integrate, we get y this is equal to minus half gt square plus u sin 2 alpha into t and another constant this is c4। okay, তো এবার দেখো এখানে যদি ইনিশিয়াল কন্ডিশন আবার আমরা ইউজ করি t equal to 0 x equal to 0 y equal to 0 আমরা কি পেয়ে যাব x equal to 0 t equal to 0 this gives c3 equal to 0। আমরা c3 equal to 0 আমরা করে নিলাম, এখানে আলাদা করে লিখলাম না। একেবারে সেম প্রসেসে y equal to 0 t equal to 0 পুট করলে c4 equal to 0, তার মানে c4 আমরা 0 পেয়ে গেলাম। এবার আমরা দেখো x আর y এর ভ্যালু পেয়ে গেছি। এবার আমাদের বুঝতে হবে যে অ্যাঙ্গেল অফ এলিভেশন আলফা আফটার t টাইম। তো অ্যাঙ্গেল অফ এলিভেশন যদি আলফা হয় আমরা দেখো এখানে কি পাবো না, এখানে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল কনসিডার করে নিই আমরা কিন্তু কি পেয়ে যাব, যে কোনো একটা পয়েন্টের জন্য আমরা পেয়ে যাব tan alpha this is y by x, this is the slope or angle of elevation is given by alpha equal to tan inverse y by x, আমরা সেখান থেকে লিখেছি tan alpha this is y by x, right? so আমরা tan alpha এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি y by x means this by this। আমরা দেখো এখান থেকে t কমন নিয়ে ক্যান্সেল আউট করব, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কত u sin 2 alpha minus half gt by this is u cos 2 alpha। ওকে, আমরা এদিকে cos 2 alpha এদিকে মাল্টিপ্লাই করে নিচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি u cos 2 alpha into tan alpha, আমরা u sin এটাকে নিয়ে চলে আসছি u sin 2 alpha this is minus half gt। ওকে, এবার আলফাটাকে যদি আমরা একটু কমন নিয়ে নিই, সরি ইউটাকে কমন নিয়ে নিলাম, আমরা এই জায়গাটাতে পৌঁছে গেছি। ক্লিয়ার? সো এবার দেখো আমরা এখান থেকে কি কোথায় পৌঁছাবো, আমরা এখান থেকে tan আলফাটাকে sin আলফা বাই cos আলফা, আর এখান থেকে আমরা পেয়ে যাব 2 into sin আলফা into cos আলফা বিকজ sin 2 আলফা। আমরা কি করছি, ভ্যালু বসিয়ে দিচ্ছি, বসানোর পরে দেখো আমরা পেয়ে যাব u into this is, আমরা দুটো থেকে আমরা এখান থেকে আর এখান থেকে কি কমন নিয়ে নিলাম, আমরা sin আলফাটা কমন নিয়ে নিলাম, তাহলে u sin আলফা কমন পেয়ে গেলাম। আমাদের পড়ে থাকলো কি cos 2 alpha by this is cos alpha minus 2 cos alpha and right side আমরা পেয়ে গেছি half gt। ওকে, তো এই যে রিলেশনটা দেখো, এবার আমরা কি করছি cos alpha আমরা কমন নিয়ে নিচ্ছি, সরি cos alphaটা এলসিএম করে যোগ করে নিচ্ছি, আমরা এখানে চলে আসছি u sin alpha by cos alpha this is cos 2 alpha minus 2 cos square alpha this is given by minus half gt। তো দেখো আমরা এটা তো জানি যে cos 2 alpha this is 2 cos square alpha minus 1। সো এখান থেকে বুঝতেই পারছি cos 2 alpha minus 2 cos alpha this is minus 1, আমরা এখান থেকে minus 1 পুট করে নিচ্ছি, minus 1 পুট করে নিলে দেখো u tan alpha this is into minus 1 this is equal to half gt। সো সরি এখানে মাইনাস ছিল একটা, এবার আমরা দেখো দুদিক থেকে মাইনাসটাকে ক্যান্সেল করে দিলাম, দুদিক থেকে মাইনাসটাকে ক্যান্সেল করার পরে আমরা পৌঁছে গেলাম কোথায়, u this is equal to half gt into cot alpha। তো এই যে u this is equal to half gt cot alpha আমরা ফাইনালি পেলাম। তো ইউটা কি, ইউটা দেখো এখানে আমাদের দেওয়া আছে, ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেকশন। তো ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেকশন আমরা কিন্তু সেটাই পেয়েছিলাম, ইটস ইনিশিয়াল ভেলোসিটি ওয়াজ, আমরা आंसर কি পেয়ে গেলাম u this is equal to half gt cot alpha। so this is the correct one। ওকে, আমরা দেখো খুব সহজেই এখান থেকে কিন্তু একটা প্রবলেম সলিউশন করতে পারলাম, একটু লেন্দি হলো বিকজ কি না আমরা প্রত্যেকটা স্টেপ ওয়াইজ পর পর ডিসকাস করে গেছি।
তোমাকে কিন্তু এইগুলোই একটু স্পিডে করতে হবে টাইমটাকে বাঁচানোর জন্য, কিন্তু তোমাকে করতে হবে। কি হবে না, এটা দেখে কি মনে হচ্ছিল, প্রথমে দেখে মনে হচ্ছিল আমরা যদি খুব তাড়াতাড়ি না ক্যালকুলেশন করে আমরা যদি উত্তরে দাঁড়িয়ে দিতাম, আমারও কিন্তু মনে হচ্ছিল যে ডি আনসার এটা কিন্তু হতে পারে, কিন্তু হলো না। হলো কি না, হাফ জিটি কট আউট। ওকে, তাহলে এটা ভীষণ ইন্টারেস্টিং প্রবলেম তোমাদের সামনে পরীক্ষার জন্য। থ্যাংক ইউ, দেখতে থাকো ম্যাথ A to Z।